হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজ নামচা। চলে এসেছি আজ বুধবারের ভিডিও নিয়ে। বুধবার মানে কালী পুজো গেছে সোমবার, আজ বুধবার। আজকে আমাদের পাড়ার সকল পল্লীবাসীদের জন্য রয়েছে এক প্রীতি ভোজের আয়োজন। প্রত্যেক বছরেই এটা করা হয়, এই কালী পুজোর পরের দিনকেই এই আয়োজন করা হয়, কিন্তু এবছর যেহেতু কালী পুজো পড়েছে দুদিন বলতে ভাইফোঁটা যেহেতু একদিন বাদে পড়েছে, আর আমাদের মাকে বিসর্জন দেওয়া হয় ভাইফোঁটার দিনেই, তো সেই জন্য মাঝখানে যেহেতু দুদিন পাওয়া গেছে, তাই আজ বুধবার আমাদের এই প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। এখানে তো সব মুখই আপনাদের প্রায় চেনা মুখ, আমার প্রত্যেকটি ব্লগে প্রায় অনেকগুলো ব্লগেই এদের মুখ আপনারা দেখতে পেয়েছেন। আর এখানে বসে রয়েছে পাড়ার প্রচুর মানুষজন, বাচ্চা বড় পুরো সবাই রয়েছে। এই একটা দিন পাড়ার সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোড় সব কিছু করা হয়। মাঠটা তো আপনারা চিনতেই পাচ্ছেন, চেনা মাঠ, আমার বাড়ির উল্টো দিকের এই মাঠ। আজকালকার দিনে কি হয়, একসাথে বাড়িতে টেবিলে বসেই খাওয়া হয় না, সবাই সময়ের জন্য যেভাবে আমরা দৌড়াচ্ছি সময়ের ঘড়ির তালে তালে, তো একই টেবিলে হয়তো আমরা পরিবারের সবাই বসে খাওয়ার সময়টাই পাই না। সে জায়গায় পাড়ার সবাই একসাথে খেতে বসবো, এই একটা বিরল দৃশ্য। তো যাই হোক, এখানে আমরা দুটো টেবিল পেয়ে গেছি। একটা টেবিলে রয়েছে ছেলেরা, আর একটা টেবিলে এই যে আমার সব বান্ধবীরা, সবাই আপনাদেরকে হাই জানাচ্ছে। এখনও আমাদের খাবার প্লেট পড়েনি, তার আগে আমরা জায়গাটা বুক করে বসে পড়েছি, কারণ বিকেল প্রায় কিন্তু 4:30 বেজে গেছে। কারণ সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা শেষ ব্যাচেই খেতে বসেছি। আর আজ সন্ধেবেলা রয়েছে এক ডিজের অনুষ্ঠান, কারণ সন্ধেবেলাটা তো কোনো অনুষ্ঠান নেই, সবাই কি বসে বসে বোর হব, তো সেই জন্য পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা নিজেরা আয়োজন করেছে। এই যে চলে এসেছি সন্ধেবেলা ডিজের অনুষ্ঠানে। ওখানে বসে রয়েছে ডিজে বাজায় যারা, ওনারা সব ওখানে বসে আছেন। আর এখন প্রায় বাজে 9টা, কিন্তু দেখুন মাঠে কেউ নেই, একটা জনপ্রাণী নেই। যারা ডিজে বাজাচ্ছে তারা মানে যারা যেরকম স্টেজে উঠে যেরকম গান গাওয়ার মতন তারা বাজিয়ে চলেছে, আর কিছু কিছু মানুষ, বয়স্ক মানুষ রয়েছে, তারা বসে বসে শুনছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে যখন আমরাই শুরু করলাম নাচ গান, তখন পাড়ার প্রত্যেকে বাচ্চা বুড়ো সবাই একে একে তালে তালে নাচতে শুরু করে দিল। আসলে ডিজে এমনই জিনিস, আর ছন্দ তাল এমনই জিনিস যে একটু তাল মিলিয়ে যদি কেউ নাচা শুরু করে, পাশের জন তার সাথে তাল না মিলিয়ে থাকতে পারবে না। দেখেছেন কাণ্ড, নাচের বহর দেখেছেন? সবাই একটু একটু হলেও কোমর দোলাচ্ছে, হাত দোলাচ্ছে, পা দোলাচ্ছে। আর এখানে তো বাচ্চারাও অনেকে রয়েছে, আর ওদিকে যেমন আমাদের সব বউরা মেয়েরা নেচে চলেছে, আর এই দিকে নেচে চলেছে পাড়ার ছেলেরা। দারুণ আনন্দ হয়েছে। মানে বুধবার দিন সন্ধেবেলাটা একবার হলেও ভেবেছি যে সারাটা সন্ধে কি করব, কত গল্প করব, কিন্তু এই যে আয়োজনটা হয়েছে, কোথা থেকে যে সন্ধে থেকে রাত থেকে রাত 2-2:30 বেজে গেল বুঝতে পারলাম না। কিন্তু রাত বাড়ার সাথে সাথে তো বন্ধ করে দেওয়া উচিত, কারণ এই আওয়াজে হয়তো আমরা খুব আনন্দ করছি, কিন্তু হয়তো কেউ না কেউ এই আওয়াজে হয়তো তার শরীরটা খারাপ হতে পারে। তো সেই জন্য আমরা অনেকটাই রাত হয়েছে, রাত প্রায় 1টা মতন, তখন আমরা এই অনুষ্ঠানটা বন্ধ করেছি। শুরু করতে আমাদের একটু সময় লেগেছে। আজকালকার দিনের বাচ্চাদের মধ্যে না ভীষণ লজ্জা। আমাদের দেখুন, আমরা সব বউরা দেদার নেচে গেছি, কিন্তু আমার এই ছেলে, আমার ছেলের বয়সী যারা রয়েছে, তারা প্রত্যেকে না নেচে চুপচাপ বসে আছে, কিনা তাদের লজ্জা। কিন্তু ওদেরকে যখন হাত ধরে টেনে নিয়ে আসছি, একবার হলেও আসছে, গিয়ে আবার বসে পড়ছে। কিন্তু তারপরে যখন ডিজে ভদ্রলোক যখন ইস্ট বেঙ্গলের গান চালালো, তখন দেখুন আমার ছেলেও উঠে এসেছে, কি না ইস্ট বেঙ্গলের গান চালিয়েছে ভদ্রলোক। একবার ইস্ট বেঙ্গলের গান, একবার মোহনবাগানের গান, ভীষণ সুন্দর ডিজেটা বাজিয়েছেন, আমাদের ভীষণ আনন্দ দিয়েছে। আর ওই যে সাদা গেঞ্জি পরে ছোট্ট বাচ্চাটি দেখেছেন, হাতের মধ্যে মশাল নিয়ে ঘুরছে, ওটা আমার ছেলে। আর যেই শুনেছে ইস্ট বেঙ্গলের গান চলছে, অমনিও নাচ ওরা থামছে না।
তো যাই হোক, এরকম করে আমাদের সন্ধেটা ভীষণ ভালো কাটলো। মনে মনে একটু দুঃখ যে কাল বৃহস্পতিবার, কাল ভাইফোঁটা, সকালবেলা ব্যস্ততা থাকে ভাইদের নিয়ে, আর সন্ধেবেলা মায়ের বিসর্জন। এটা একটু মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে, কিন্তু কিছু করার নেই। এই 4 দিনই আমাদের আনন্দ, আবার কিছুদিনের অপেক্ষা, 1টি বছরের অপেক্ষা। তবে এখনকার দিনে কি হয়, একটা বছর কোথা থেকে কেটে যায় বোঝা যায় না। যখন ছোট ছিলাম তখন একটা বছর কাটতে মনে হতো না অনেক দিনের ব্যবধান। যখন একটা ক্লাস থেকে যখন আরেকটা ক্লাসে উঠি আমরা, তখন মনে হয় যেন কত দিন বাদে এই 5 থেকে 6 হচ্ছে, 6 থেকে 7 হচ্ছে। কিন্তু এখন মানুষের মধ্যে ব্যস্ততা এত বেড়ে গেছে, একটা বছর যে কিভাবে কেটে যায়, কিভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না। কিছুই না, সব মানুষ এখন ব্যস্ততার জন্য দিন এখন বড্ড তাড়াতাড়ি এগিয়ে চলছে। তো যাই হোক, আমরা ভীষণ আনন্দ করছি। এভাবে আনন্দ করতে করতে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সাবধানে থাকবেন। আর কালী পুজো, ভাইফোঁটা, প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা ফেস্টিভ্যাল আপনারা খুব ভালো করে কাটান, খুব ভালো করে আনন্দ করুন। চলুন, আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, একটা প্লিজ লাইক, শেয়ার, একটু কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, নাচ দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।